বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে। আমরা এর আগে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 6টি নিয়ম পড়েছি। আমরা বলেছিলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামক যে টপিকটি আছে সেই টপিকটি আমরা 9টি ক্লাসে একবারে A to Z শিখব। আর 10 নম্বর ক্লাসে থাকবে এক্সেপশনাল কিছু নিয়ম, কারণ কিছু কিছু টপিক আছে যে টপিকগুলো এক্সেপশনালি ইউজড হয়, সেটা আমরা 10 নম্বর ক্লাসে শিখব। সো আজকে আমরা 7 নম্বর ক্লাসে কি শিখতে যাচ্ছি সেটাই দেখব এই ক্লাসে। তবে যাওয়ার আগে যেটি করতে চাই সেটি হচ্ছে আমরা এর আগে যে 6টি নিয়ম পড়েছিলাম সেগুলো আমরা রিভিশন দিব, কারণ রিভিশন যদি আমরা দেই তাহলে হচ্ছে আমাদের আগের পড়াগুলো কানে চলে আসবে, মাথায় চলে আসবে, তাই না? আচ্ছা, সো তোমরা যারা একবারে শুরু থেকে আমার ক্লাসগুলো করছো, আমি এর মধ্যে যে 6টি নিয়ম পড়িয়েছি একটু জাস্ট টাচ করার চেষ্টা করি। যে 1 নম্বর রুলে ছিল প্রেপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং টু, ইন এডিশন টু, অ্যান্ড নট, উইথ, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। যারা রেগুলারলি ক্লাসগুলো করছো তাদের জন্য একবারে ইজি এই বিষয়টা। আর দ্বিতীয় যেই নিয়মটা পড়েছিলাম, দ্বিতীয় নিয়মে আমরা পড়ছি এভাবে যে নো, নান, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হিয়ার, দেয়ার, সাম, মোর, মোস্ট, রেস্ট, অল, এনি, মেজরিটি অফ, মাইনরিটি অফ, আ গ্রেট ডিল অফ, আ লট অফ, লটস অফ, এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। আর তৃতীয় নিয়মে আমরা পড়েছিলাম ইদার অর আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো, নট বাট, এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তবে আমরা যদি দেখি সেন্টেন্সটি হচ্ছে প্রশ্নবোধক, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। আমরা আশা করি যারা খুব ভালোভাবে পড়েছি তাদের কিন্তু মনে পড়ছে। আচ্ছা, 4 নম্বর নিয়ম আমরা পড়েছিলাম সিঙ্গেল পরিবার এবং মিঙ্গেল পরিবার, মানে সিঙ্গুলার, প্লুরাল। কিছু কিছু সাবজেক্ট আছে সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে, কিছু কিছু সাবজেক্ট আছে প্লুরাল ভার্বকে গ্রহণ করে, যেমন ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা ভ্যান, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, দ্য নাম্বার অফ, দিস, দ্যাট। হ্যাঁ, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে। আর প্লুরাল ভার্বকে গ্রহণ করে যারা, তারা হচ্ছে মেনি, ফিউ, সেভারাল, আদার্স, বোথ, এ নাম্বার অফ, দিস, দোজ, এগুলো হচ্ছে প্লুরাল ভার্বকে গ্রহণ করে, তাই না? আর এর পরবর্তী এপিসোডে আমরা পড়েছিলাম ওয়ান অফের ব্যবহার, মানে 5 নম্বর রুলটা ছিল ওয়ান অফের ব্যবহার নিয়ে। ওয়ান অফের পরে নাউন প্রোনাউনটা হয় প্লুরাল, ভার্বটা হয় সিঙ্গুলার। আর যদি আমরা দেখি সেন্টেন্সে ওয়ান অফ এবং হু আছে, সেই ক্ষেত্রে আবার আমরা একটু দেখি ভার্বটা প্লুরাল হয়ে যায়। সো এই নিয়মগুলো আমরা পড়েছিলাম 5 নম্বর পর্যন্ত। গত লেকচারে আমরা যা পড়েছিলাম সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যদি একই মত, একই ধারণা, একই কাজ ইত্যাদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে ভার্বটা হবে সিঙ্গুলার, আর যদি আলাদা আলাদা বোঝায় তখন হবে কি প্লুরাল। আমরা সবাই কিন্তু এটা খুব ভালোভাবে শিখেছিলাম আশা করি। সো আজকের ক্লাসে আমরা মানে 7 নম্বর নিয়মে কি পড়ছি সেটাই দেখব। সো তোমরা এখানে একটা বক্স দেখতে পাচ্ছ, এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এনিবডি, সামবডি, নোবডি, এভরিবডি, এনিথিং, এভরিথিং, নাথিং, সামথিং। সো এই যে বক্সটা আছে, এই বক্সটা আমি খুব সহজভাবে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। যেমন আমি যদি বলি নো, এভরি, সাম, তারপর হচ্ছে এনি, এদের সাথে যখন আমি থিং, বডি, ওয়ান যুক্ত করে দিব তাহলে দেখো কি হয়, নাথিং, নোবডি, নো ওয়ান, এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, সামথিং, সামবডি, সামওয়ান, এনিথিং, এনিবডি, এনিওয়ান। সবাই একটু মনোযোগ দাও, কি আছে? নাথিং, নোবডি, নো ওয়ান, এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, সামথিং, সামবডি, সামওয়ান, এনিথিং, এনিবডি, এনিওয়ান। আবার সবাই একটু খেয়াল করি, নাথিং, নোবডি, নো ওয়ান, এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, সামথিং, সামবডি, সামওয়ান, এনিথিং, এনিবডি, এনিওয়ান। আবার সবাই একটু পড়ি, একবার মুখস্থ করে ফেলি। একবারে আমরা যারা হচ্ছে খুব ভালোভাবে শেখার চেষ্টা করছি বা আমরা শিখতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে একটু এইভাবেই পড়তে হবে। নাথিং, নোবডি, নো ওয়ান, এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, সামথিং, সামবডি, সামওয়ান, এনিথিং, এনিবডি, এনিওয়ান। সো এইখানে আমরা এই যে বক্সটা দেখতে পাচ্ছি যা যা আছে আমরা খুব শর্টকাটে পড়তে পারি। এনিথিং, এনিবডি, এনিওয়ান, সামথিং, সামবডি, সামওয়ান, এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, নাথিং, নোবডি, নো ওয়ান। সো এখানে নো, এভরি, সাম এবং এনি এর সাথে যদি থিং, বডি, ওয়ান থাকে তাহলে আমরা কি নিব? ভার্বটা সিঙ্গুলার নিব। সো এগুলো যদি থাকে আমাদের ভার্বটা কি হবে?
সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। সো এটা একটু সবাই আমরা মনে রাখবো। কি কি আছে? নাথিং, নবডি, নো ওয়ান, এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, সামথিং, সামবডি, সামওয়ান, এনিথিং, এনিবডি, এনিওয়ান, এগুলো থাকলে আমাদের ভার্বটা এক কথায় কি হবে? সিঙ্গুলার হবে। আশা করি এই জায়গাটা সবাই ক্লিয়ার। আসলে তোমাদের কি মনে হয় যে ইংরেজিটা খুব কঠিন? না, ইংরেজিটা যদি বুঝে বুঝে পড়া যায়, যেমন এই যে আমি সব সময় তোমাদেরকে এনকারেজ করি যে বেসিক বুঝে পড়তে হবে। যারা ইংরেজিটা বেসিক বুঝে পড়েছে তারা কিন্তু ইংলিশে অনেক ভালো করছে যে কোনো সেক্টরে। বেশ করে দেখো, তোমরা সেই ছোটোবেলা থেকে আমি তুমি যাই বলো, আমরা কিন্তু এই ইংরেজির সাথে পরিচিত। বাট এত বছরে ইংরেজির ভয়টা কেন আমাদের আসছে? এর মেইন কারণ হচ্ছে আমরা বুঝে বুঝে পড়ছি না, আমরা আমাদের যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা পূরণ করছি না। আর গ্যাপটা পূরণ না করার কারণে দিন দিন আমাদের একটা বোঝা মনে হচ্ছে। একটা সময় এসে মনে হয় সব সাবজেক্টই ভালো লাগে, ইংলিশটা ভালো লাগছে না, ইংলিশটা কেন এমন লাগে। এই বিষয়গুলো তোমাদের কিন্তু হয়। বিশ্বাস করো, একটাবার যদি ইংলিশের মজা পেয়ে যাও, ইংলিশ পড়তে তোমরা প্রশান্তি পেয়ে যাও, তাহলে আমি বলবো যে ইংলিশের যে ভয়টা, ইংলিশ নিয়ে যে তোমাদের দুশ্চিন্তাটা, এই দুশ্চিন্তা কোনো রকমই থাকবে না। ঠিক আছে? সো আই থিঙ্ক তোমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। এই যে আজকে আমরা যে টপিকটা পড়ছিলাম যে নো, এভরি, সাম, এনি, এর সাথে যদি থিং বডি ওয়ান থাকে, তাহলে আমি এরপর যে ভার্বটা ইউজ করব অবশ্যই সেটা কি হবে? সিঙ্গুলার হবে। সো আমরা একটু এক্সাম্পলগুলো খেয়াল করি। দেখো এখানে কি আছে? এখানে দেখতে পাচ্ছি এভরি ওয়ান আছে, দ্যাট মিনস এই যে এভরির সাথে ওয়ান আছে, তাহলে এখানে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? অবশ্যই কি হবে? হ্যাজ হবে। আর সামবডি, বডি আছে, বডি, থিং, ওয়ান আমরা বলেছিলাম যদি থাকে তাহলে অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হবে। এরপর দেখো এনিবডি, এখানে বডি আছে, বডি যেহেতু আছে তাহলে ওয়ার হবে না, ওয়াজ হবে। এরপর হচ্ছে এভরিবডি আছে, আমরা বলছি এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, সামবডি, সামথিং, সামওয়ান, যাই থাকুক আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি লাভ হচ্ছে ভার্ব, এই ভার্বের সাথে এস বাই ইয়েস নাই মানে হচ্ছে এটা প্লুরাল, আর এস বাই ইয়েস থাকা মানে হচ্ছে কি? সিঙ্গুলার। তাহলে এভরিবডি লাভস হবে। ঠিক আছে? এরপরে খেয়াল করি এভরিথিং আছে, এভরিথিং, তারপর হচ্ছে নাথিং, তারপর হচ্ছে এনিথিং, সামথিং, যাই থাকুক যদি থিং থাকে তাহলে আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে ওয়ার না হয়ে অ্যান্সার হবে ওয়াজ। সো এই এক্সাম্পলগুলো আমরা দেখলাম। এখন কথা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন কেমন এসেছে সেটা একটু আমরা খেয়াল করব। তোমরা একটু খেয়াল করে দেখো এক নম্বর কোয়েশ্চেন তোমরা একটু বোঝার চেষ্টা করো। আগে বোঝার চেষ্টা করলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। যেমন এখানে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এভরিবডি হ্যাভ গান দেয়ার, এখানে এভরিবডি আছে, কি আছে? এভরিবডি আছে। সো আমরা বলেছিলাম এভরিবডি, সামবডি, এনিবডি, যেই থাকুক সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করব। তাহলে এখানে হ্যাভ হবে না। বি নাম্বার অপশন দেখো, আর প্লুরাল আছে, সি নাম্বার আছে, ডি নাম্বারও আছে। এখন প্রশ্নটা একটু তোমাদের আসতেই পারে যে ভাই আমরা সি নাম্বার নিব নাকি ডি নাম্বার নিব? খুব ঠান্ডা মাথায় চিন্তা করো। এখানে এভরিবডি হ্যাজ গান দেয়ার, এখানে হচ্ছে এভরিবডি হ্যাজ ওয়েন্ট দেয়ার। এখানে তোমরা সবাই জানো যে হ্যাবের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, হ্যাবের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে হ্যাভিং ভার্ব, হ্যাভ থাকুক আর হ্যাজ থাকুক এরপরে B3 ফর্ম হয়। সো তোমরা একটু বলো তো এখানে হ্যাজ ওয়েন্ট হবে নাকি হ্যাজ গান হবে? আমরা জানি গো ওয়েন্ট গান, গো ওয়েন্ট গান, তাই না? সো আমরা যেহেতু 3 নম্বর রূপটাকে নিব, এখানে গো নিব না, ওয়েন্ট নিব না, আমাদের অ্যান্সার কি হবে? গান হবে। সো আমরা এখানে হ্যাজ গানকে অ্যান্সার ধরবো। সো আমাদের এখানে কি হবে? সি নাম্বার অ্যান্সার। আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরেরটা একটু খেয়াল করবে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এভরিথিং, এই যে আমরা দেখতে পাচ্ছি এভরিথিং আছে, এভরিথিং আমরা বলছিলাম এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং, এগুলো থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়। সো এখানে দেখো হ্যাজ আছে, হ্যাজ বিন হতে পারে, হ্যাভ হবে না কারণ এটা প্লুরাল, আর হবে না প্লুরাল। এবার আসো পরেরটা, ওয়াজ ডিড, এখানে ওয়াজ আছে, তাই না? সো ওয়াজ হচ্ছে বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। সো এই ওয়াজের পরে আমরা ভার্বের পাস্ট ফর্ম কখনো নিতে পারি না। এটাও V2, এটাও V2। সো আমরা এখানে জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এদের পরে হয় ভার্ব প্লাস আইএনজি হয় অথবা B3 ফর্ম হয়। এখানে ওয়াজ ডিড জীবন হবে না। ওয়াজ এখানে ডান হতে পারতো বাট ডিড কখনো হয় না। আমাদের কারেক্ট অ্যান্সার হবে এ। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। এরপর একটু খেয়াল করো পরবর্তী প্যাসেজটা আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে এভরিবডি আছে, কি আছে? এভরিবডি আছে। সো আমরা বলেছিলাম এভরিবডি, সামবডি, নবডি, এনিবডি এগুলো যদি থাকে ভার্বটা সিঙ্গুলার হবে। সো আমরা এখানে দেখছি ডু হবে না, ডু হবে না। আর এখানে হেট হচ্ছে ভার্ব, ভার্বের সাথে এস বাই এস থাকলে সিঙ্গুলার আর না থাকলে কি? প্লুরাল। সো এভরিবডি যেহেতু সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে এই জন্য এটা বাদ। আমাদের অ্যান্সার কি হবে?
হেটস। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরেরটা একই নিয়ম, আমরা এর আগেও পড়েছিলাম কোয়েশ্চেনটা। এভরিবডি আছে, এভরিবডি থাকলে সিঙ্গুলার হবে, তার মানে হ্যাভ বাদ, আর বাদ, হ্যাজ গান, হ্যাজ ওয়েন্ট। এটা আমরা অলরেডি বুঝিয়ে ফেলেছি, হ্যাজ ওয়েন্ট হয় না, হ্যাজ গান হয়, তাই না? ওকে, এরপরে কোয়েশ্চেনটা একটু খেয়াল করো তোমরা, পরেরটা যদি একটু দেখো কি বলা আছে, এভরিবডি ড্যাশ ফ্লাওয়ার্স। আচ্ছা, সো এইখানে আমরা যে জিনিসটা খেয়াল করব, এভরিবডি আছে, এভরিবডি যদি থাকে, এভরিবডি থাকলে আমাদের ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়, তাই না? ভার্বটা যদি সিঙ্গুলার হয় তাহলে একটু খেয়াল করো তো, ভার্বটা সিঙ্গুলার হলে এর সাথে কি যুক্ত হয়, এস বাই এস যুক্ত হয়, তাই না? এস বাই এস যুক্ত হলে আমরা এখানে লাভ নিতে পারছি না, লাইক নিতে পারছি না, আর লাভিং, লাভিং তো ভার্ব প্লাস আইএনজি ফর্ম, এটা হচ্ছে ফাইনিট ভার্ব না, এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আমরা জানি একটি সেন্টেন্স হতে হলে অবশ্যই একটা ফাইনিট ভার্ব লাগবে। সো ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভি1, বি3, এগুলো কিন্তু নন ফাইনিট ভার্ব, ঠিক আছে? সো আমরা সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কাকে নিতে পারি, বি নাম্বার অপশন। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে খেয়াল করো, এভরিবডি ওয়ান্টস টু গো দ্য সিনেমা বাট nobody dash willing to pay for the tickets. সো আমরা এখানে খুব সহজভাবে চিন্তা করি, এভরিবডি আছে, এখানে আমরা ওয়ান্টস দেখতে পাচ্ছি, আমরা খুব সহজে বুঝতে পারছি এটা হচ্ছে সিঙ্গুলার, বাট এখানে আছে নোবডি আছে, নোবডি হচ্ছে সিঙ্গুলার ভাবকে গ্রহণ করে, তাহলে আমরা দেখি এখানে সিম প্লুরাল, কারণ এর সাথে এস বাই এস নাই, তারপর হচ্ছে এই জায়গাটা হচ্ছে প্লুরাল আর আছে। এখন দুইটা অপশন, একটা হচ্ছে ইজ সিমিং, আরটা হচ্ছে কি সিমস। সো আমরা এখানে যেহেতু দেখছি যে এভরিবডি ওয়ান্টস টু গো দ্য সিনেমা বাট নোবডি উইলিং টু পে, তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স যদি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী আমাদের কি হবে, আমরা এইখানে সিমস নিব, কারণ নোবডি হচ্ছে সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে, এই জন্য এস বেস যুক্ত হবে। ওকে, আচ্ছা, সো এই ক্ষেত্রে আমরা দেখছি যে এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি, তারপর হচ্ছে নাথিং, নো ওয়ান, এনিথিং, যেগুলোই থাকুক আমরা সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করব। সো এই নিয়মে আমরা যা যা পেলাম, আশা করি পরীক্ষার হলো পেলে আমরা খুব ভালোভাবে সেটা প্রস্তুতি নিতে পারবো। আর এইটা হচ্ছে আমার ভার্সিটি ইংলিশের কোর্স, যে কেউ এই কোর্সগুলো করতে পারবে। বিশেষ করে ভোকাবুলারি কোর্স আলাদা, রিটেন কোর্স আলাদা, গ্রামার কোর্স আলাদা, টেক্সট বুক কোর্স আলাদা। এখন সবগুলো একসাথে করলে ফুল কোর্স হয়। এখানে ফুল কোর্সে একটা সুবিধা হচ্ছে, ফুল কোর্স করলে একটা বিশাল ডিসকাউন্ট পাওয়া যায়। সো যারা হচ্ছে আমার কোর্স করতে আগ্রহী তারা হচ্ছে আমার পেজে ইনবক্স করবে, অথবা আমার যে নাম্বার দেওয়া আছে, এই যেখানে নাম্বার দেওয়া আছে প্রতিটা নাম্বারে যোগাযোগ করলেই তোমরা হচ্ছে কোর্স হ্যান্ডেল করতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।